তোমাদের নবম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার সৃজনশীল প্রশ্ন 20 অর্থাৎ সর্বশেষ সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর আমরা করতে চলেছি। এছাড়াও এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লেলিস্টের লিঙ্ক পাবা। সেখান থেকে এই সকল প্রশ্ন ধারাবাহিকভাবে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে সকল প্রশ্নের সঠিক উত্তর দেখে নিতে পারো। তো আমি 20 নম্বর যে প্রশ্নের সঠিক উত্তর করব তার আগে এখানে তোমরা একটু ছোট্ট জিনিসটা দেখো, প্রশ্নটাকে বুঝে নাও। 20 নম্বর বলছে নিজের ছবিটি কৌশিক সরকারের আঁকা, ছবিটিতে ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। তো এখানে একটি ছবি তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এই ছবিটা কিছুদিন আগে ঘটিত সাইদ এর একটি ছবি, যেখানে সে বুক পেতে দিয়ে রয়েছে। এবার এখান থেকে তোমাকে এখানে দুইটি প্রশ্ন করেছে। নাম্বার 1, ছবির বিষয় এবং চিত্রশিল্প বা চিত্র গ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। 2, ছবিতে স্মৃতম্ব কবিতার মূল চেতনা তুলে ধরে কে? তোমার মনের মতের পক্ষে যুক্তি দাও। এখানে দুইটি প্রশ্নের জন্য তোমরা পাবা 4 8 মার্ক করে। তো চলো এই দুটি প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। তো ক নম্বর প্রশ্নের সঠিক উত্তরে তোমরা লিখতে পারো ছবির বিষয় এবং চিত্রশিল্প বা চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি নিচে বর্ণনা করা হলো। উদ্দীপকের ছবিটি কৌশিকের আঁকা একটি ছবি, একটি বহুল আলোচিত একটি ছবি। এটি 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে দিকটা প্রেক্ষাপটে নিয়ে আঁকা একটি ছবি। ছবিটিতে সেই যুবক বুক পেতে দাঁড়িয়ে আছেন, তার নাম আবু সাইদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। আন্দোলনের মিছিলে গুলি খেয়ে পুলিশের গুলি চালায়ে তিনি পালিয়ে না গিয়ে অসীম সাহস নিয়ে রাজপথে বুক পেতে দাঁড়িয়েছিলেন এবং শেষে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। এই ছবির মাধ্যমে চিত্রশিল্পী অন্যায়ের বিরুদ্ধে সাহসী প্রতিবাদের বিষয়টিকে ধারণ করেছেন। আবু সাইদকে নিয়ে আঁকা এই ছবিটি মাধ্যমে শিল্প মূলত বোঝাতে চেয়েছেন অত্যাচারের জুলুমে ভয় না পেয়ে কঠোর প্রতিরোধী গড়ে তোলার মাধ্যমে সফলতা নিহিত। আবু সাইদের এই বুক পেতে দাঁড়ানোর পরিবর্তে অগণিত যুবককে রাজপথে নামতে সাহস জুগিয়েছে। এই হলো তোমাদের ক নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এবার চলো আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিব। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই অথবা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকন বাটন অন করে দাও। তো চলো আমরা পরবর্তী প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নিই। তার আগে তোমরা অবশ্যই এখানে একটি স্ক্রিনশট দিয়ে নাও যেন পড়তে সুবিধা হয়। খ নম্বর প্রশ্নের ছিল যে আমাদের স্মৃতিস্তম্ভ কবিতার সাথে উপরে যে সাইডে যে ছবিটা রয়েছে তার মধ্যে মিল কি রয়েছে। সেক্ষেত্রে আমরা উত্তর লিখতে পারি ছবিটি স্মৃতিস্তম্ভ কবিতার মূল চেতনাকে তুলে ধরতে আমি মনে করি, মানে এটাকে মূল চেতনাকে তুলে ধরে বলে আমি মনে করি। নিচে আমার মতের পক্ষে যুক্তি ধরে হলো।